প্রিয় ভক্তবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টিকর্তা তিনিও সৃষ্টি কাজে ব্যস্ত। কে কাকে মুক্তি দেবে? এই ভোগবিলাস সমাজ ব্যবস্থায় কলিযুগে এসে দাঁড়িয়ে এই মুক্তির পথ যেন আরও বেশি বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীগণ, আপনারা আরও জানেন যে আমি কে? আমার যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক রয়েছে, এগুলি কি আমার? যা সংকীর্ণ অর্থে বলতে পারলেও বৃহৎ অর্থে বলাটা খুব কঠিন। আমার বলতে কিছুই নয়, এইগুলি সব সৃষ্টিকর্তার। তিনি আমাদের মানুষ রূপে মর্ত্যলোকে পাঠিয়েছেন একমাত্র মুক্তি লাভের কিংবা ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্থান নেওয়ার জন্য। ওনার ভজন, পূজন, আরাধনা, ওনার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ওনার কৃপা লাভের জন্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকুল প্রাণীকুলের মধ্যে একমাত্র মানুষই পারেন সৃষ্টিকর্তার ভাবাদর্শে ওনার সান্নিধ্যে যাওয়ার একমাত্র পথ। ওনার প্রতি মনে প্রাণে ভজন, পূজন এবং আরাধনার মধ্য দিয়ে ওনার প্রতি প্রভাবিত হওয়া, যা স্বর্গের দেবতাগণও পারেন না। স্বর্গের দেবতাগণও স্বর্গ থেকে নেমে এসে কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য মর্ত্যলোকে আসতে হয়। অথচ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানবজাতি, আমাদেরই একমাত্র ক্ষমতা রয়েছে কৃষ্ণের ভজন, পূজন, কৃষ্ণের সান্নিধ্যে যাওয়ার, কৃষ্ণের চরণ দর্শন পাওয়ার। তর্কের খাতিরে বলা যেতে পারে, একজন মানুষের আয়ুকাল যদি ধরা যাক 100 বৎসর, তার মধ্যে শিশুকাল, যৌবনকাল, সংসারকাল, বৃদ্ধকাল ছাড়া রয়েছে বিভিন্ন প্রাকৃতিক কার্য, যেমন আমোদ প্রমোদ, খাওয়া দাওয়া, বিশ্রাম, নিদ্রা প্রভৃতি। সব মিলিয়ে সময় কিন্তু বেশি নেই, জুড়ে 12 বৎসর হতে পারে। তার মধ্যেই পরজন্মের পূর্ণতার স্থান তৈরি করার একমাত্র শ্রেষ্ঠ স্থান হচ্ছে মর্ত্যলোকে মানুষ রূপে কৃষ্ণের আরাধনা। তাই আমার করে হিংসা, নিন্দা, ঘৃণা, ভয়, লজ্জা, লোভ, ঐশ্বর্য শক্তি, মিথ্যে কথা বলা, মানুষকে ঠকানো, হিংসা সব কিছু ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মনে প্রাণে চোখের জলে ক্ষমা প্রার্থী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবেগে বেকুল হওয়াই একমাত্র মানব জাতির কর্তব্য। বলছিলেন শ্রী শ্রী মদন মোহন আশ্রম, নতুন বাজার। এই মদন মোহন আশ্রমে পাট সম্রাটের দ্বিতীয় সন্তান নিত্য গোপাল গোস্বামীজি, উনি দীর্ঘ 4 দিন ধরে এই নতুন বাজার শ্রী শ্রী মদন মোহন আশ্রমে ভাগবত পাঠ করেন। ভক্তদের মধ্যে একাগ্রতা লক্ষ্য করা যায়।
গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা রইল। সকলের মঙ্গল কামনা করছি ভগবান শ্রীকৃষ্ণ।